হাসিনা বিদায় নেওয়ার পরেও দেউলিয়া হতে পারে বাংলাদেশ। দেশ যখন ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার পথে এগিয়ে যাচ্ছে, আসছে বিদেশি সহযোগিতাও। এর মাঝে সিএনবিসি টিভি 18 দেউলিয়া হওয়ার ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই তালিকায় কেন বাংলাদেশকে রাখছে ভারতীয় এই সংবাদ মাধ্যমটি? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির কারণে ঝুঁকিতে আছে এমন 60টি দেশের নামের তালিকা প্রকাশ করেছে সিএনবিসি, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, জাম্বিয়া ও ঘানা ছাড়াও আছে বাংলাদেশ। দেশ যখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে, তখন কেন এমন প্রতিবেদন ভারতীয় ওই সংবাদ মাধ্যমের? জানা গেছে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ $156 বিলিয়ন, যে কারণে বিশ্বে রেটিং এজেন্সিগুলো বাংলাদেশকে জাঙ্ক কান্ট্রি হিসেবে চিহ্নিত করেছে বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। সত্যিই কি দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে বাংলাদেশ, নাকি ষড়যন্ত্রে মেতে উঠেছে প্রতিবেশী দেশটি? ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় বন্ধু বেশধারী ভারতের কাছ থেকে এমন প্রতিবেদন প্রত্যাশিত। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।